নমস্কার বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, যেটা অ্যাগ্লোনিমার পটিং সয়েল ব্যাপারে। তো অ্যাগ্লোনিমার পটিং সয়েল আমরা কিভাবে করব, এইটার উপরে অনেক কিছু নির্ভর করে যে গাছটি আপনার কেমন হবে, কীরকম জায়গায় রাখবেন, তার গ্রোথ কেমন হবে, গাছকে আমি কবার খাবার দেবো, গাছকে নিউট্রিশিয়ান ঠিকভাবে দেওয়ার জন্য পটিং সয়েলে কি কি মেশাতে হবে। তো এটা আমাদের নার্সারিতে কমার্শিয়ালিভাবে করা। দেখতেই পাচ্ছেন যে এখানে মোটামুটি 2000-এর মতো গাছ রিপোর্টিং করা যাবে। তো এইখানে আমার অলরেডি 2000-এর মতো গাছ সব কাটিং দেওয়া ছিল, আপনাদের ভিডিও দেখিয়েছি। সেটা গ্রিন ভ্যারাইটি, যেমন এইখানে আছে দেখুন, এইগুলো সব গ্রিন ভ্যারাইটি। ওখানে 150-200 আছে। তো এখানে কিছু আছে, এইখানে ডিফেনবেচিয়া এবং গ্রিন ভ্যারাইটির কিছু আছে, ওইখানে কিছু গ্রিন ভ্যারাইটি আছে, এইখানে রেড ভ্যারাইটি আছে, এইগুলোও রেড ভ্যারাইটি, এবং এইখানেও 100-200-এর মতো রেড ভ্যারাইটি আছে। এবং এইখানে কিছু কাটিং আছে, যেগুলো স্টেম কাটিং, এইগুলো অলরেডি এতটা বড় বড় গ্রো করে গেছে। তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কত হেলদিভাবে হচ্ছে। এবং এইটা হচ্ছে আপনার কাটিং গ্রো করার পটিং সয়েল। তো আমরা সবসময় একটা ভুল করি, যেটা যে কোনো মাটি নিয়ে নিই, বা যেটা আমি রিপোর্টিং করছি সেইটার মাটিও এক হয়, প্লাস হচ্ছে যেটাতে আমি গাছ পার্মানেন্টলি রাখবো সেই গাছটাও একই রকমের আমরা পটিং সয়েল করি। ব্যাপারটা কিন্তু এইখানে নয়। ব্যাপারটা হচ্ছে আপনারা যখন কোনো কাটিং গ্রো করবেন, তার মধ্যে কিন্তু যে কোনো ধরনেরই আপনি কাটিং গ্রো করুন না কেন, তাতে কিন্তু আমাদের কোনো ধরনের ফার্টিলাইজার, বা সেটা জৈব হোক বা রাসায়নিক হোক, এই ধরনের সার আমাদের দিলে কখনোই চলবে না। কেন, গাছ যখন বেবি অবস্থায় থাকে, যখন কাটিংটা, যার শিকড় নেই, তো সেই টাইমে আমরা যদি খুব রিচ মাটি তৈরি করি, তাহলে কিন্তু ওখানে ফাঙ্গাস লেগে যায় এবং গাছটি পচতে শুরু করে, এবং রুট জার্মিনেশানেও খুব লেট হয়। ওখানে আমাদের একদম নর্মাল প্লেন পটিং সয়েল করতে হবে, যার মধ্যে লেস আপনার হচ্ছে যে ফার্টিলাইজার থাকবে। তো এইখানে আমি যে পটিং সয়েলটা করছি, এখানে আপনার 2000-এর মতো অ্যাগ্লোনিমা 4 ইঞ্চি প্যাকেটের, ধরুন 4 পাতা বা 5 পাতা, এই গাছগুলো, এইগুলোকে সব আমরা রিপোর্টিং করব। এখানে বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি আছে, এখানে 20টার মতো মোট ভ্যারাইটি আছে। তো এখানে 1000-200-এর মতো কাটিং পিস আছে। তো এইগুলো অ্যাকচুয়ালি রুট এসে গেছে, এবং এইগুলোকে আর একটু মনসুন সিজনটা যখন পড়বে, ধরুন আর 1 মাস পরে, এটা হচ্ছে মে, জুনের লাস্ট উইক থেকে শুরু হবে, এবং জুলাইয়ের ফার্স্ট উইকে এটাকে কমপ্লিট করতে হবে। এবং এই কমপ্লিটটা করার পরেই কিন্তু গাছটিকে আমরা, যে বৃষ্টির জল, প্রথম জলটা পড়ছে জুলাইয়ের প্রথমের দিকে, তো সেই যে হালকা গরম, একটু ভ্যাপসা ওয়েদার এবং হিউমিডিটি বেশি, ওই টাইমে যদি আমরা গাছটিকে একদম খোলা আকাশের নিচে রাখি, তাহলে কিন্তু গাছটির হয়তো সারা বছরে যা গ্রোথ হয়, ওই 1 মাসে গ্রোথটা হয়ে যাবে। এবং ওই টাইমটা হচ্ছে প্রপোগেশন বলুন, যে কোনো গাছ রিপোর্টিং বলুন, মানে একমাত্র ক্যাকটাস স্যাকুলেন্ট ছাড়া যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাবো। তো ততদিনের মধ্যে এখানে আমার মাটি অলরেডি প্রিপারেশান করা ছিল, এবং এতে শুধু আমি জাস্ট কি মেশালাম, এতে মেশালাম আমার হচ্ছে জৈব সার, যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে স্ট্রং সার, পাতা পচা সার। তো এখানে দেখুন, এগুলো 2 বছর, 3 বছর, 1.5 বছর এরকম পাতা জড়িয়ে জমিয়ে সেই পাতাগুলো আজকে এইখানে আমি এর নিচে লেয়ার বাই লেয়ার পাতা দেওয়া আছে, এবং তার সঙ্গে হাড় গুঁড়ো, শিমকুচি এবং নিমখোল, আর দেওয়া আছে আপনার ট্রাইকোডার্মা, অথবা আপনারা স্যাপ, অথবা যে কোনো সিস্টেমিক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। মেশানোর পরে মেশাবো আমরা কীভাবে, এইখানে দেখুন 2-3টে লেয়ার আছে, এই যে এই মাটির লেয়ার, আবার দেখুন এর নিচে আছে ধানের চিটে আছে, এবার ছাই আছে। তো এরকম মোটামুটি 7-8টা কম্পোনেন্টস দিয়ে এই মাটিটা তৈরি হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা তৈরি হবে, দেখুন এই রকম একটা
পটিং সয়েল আমাদের তৈরি করতে হবে। তো এই ধরনের যদি আমরা পটিং সয়েল তৈরি করি তাহলে কিন্তু এই যে অ্যাগ্লোনিমা গাছের গ্রোথ মানে অবিশ্বাস্যকর গ্রোথ হবে। আপনারা যদি আমার আগের সব ভিডিওগুলো দেখে থাকেন, আমার মাদার যে প্ল্যান্টের গাছের গ্রোথগুলো আপনারা হয়তো দেখবেন, বা আরও কিছু ভিডিও আছে যেগুলো আসতে চলেছে, যেগুলোতে আমি দেখাবো যে কীভাবে অ্যাগ্লোনিমা গাছকে একদম বেস্ট পটিং সয়েল করা যায়। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, যারা দর্শক আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেন, তো তাদের ক্ষেত্রেও আমি বলে থাকি যে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন। যারা ইনডোর গাছ করছেন খুবই হেল্পফুল ভিডিও। এবং আজকে আমার সাবস্ক্রাইবার অ্যাকচুয়ালি 999 হয়েছে, 999টি। তো এইগুলো অ্যাকচুয়ালি আপনাদের জন্যেই হয়েছে, এটা আপনাদের এই চ্যানেল। তো খুবই শীঘ্র আমার হয়তো 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো আমি ভিডিওগুলো খুব একটা এডিট করার সময় পাইনি, জানেন এত গাছ আছে, এত নার্সারির সব জিনিসগুলো দেখতে হয় নিজেকেই। তো সেই দিক থেকে দেখতে গেলে মেন হচ্ছে আপনাদের কাছে রেগুলার একটা করে ভিডিও তুলে ধরা, এইটাই আমার উদ্দেশ্য, সেটা যে কোনো গাছের ব্যাপারে। এবার আপনারা যদি কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতে থাকেন, বা আপনারা যদি রেকমেন্ড করেন যে এই ভিডিওর উপরে এই গাছের উপরে একটা ভিডিও বানান, বা এই কেমিক্যাল ফার্টিলাইজার হোক বা যে কোনো নর্মাল ফার্টিলাইজার হোক, বা পাতা পচা সার কীভাবে বানাতে হবে, বা কোনটা করলে আমরা রুফ গার্ডেনে করছি বা ব্যালকনিতে করছি, বা ইনডোরের মধ্যে আমার 2-4টে গাছ আছে সেইগুলোকে আমরা কিভাবে কেয়ার নেব। দেখুন বাগানের ব্যাপারটা আলাদা, সেখানে একটা আলাদা অ্যাটমসফিয়ার। আপনার 3তলা বা 4তলা বা দোতলা ছাদের ওপরে, সেখানে নিচেও যেরকম গরম, ছাদটা এখন গরম হয়ে যাচ্ছে, উপরেও টেম্পারেচারটা হাই, সেখানের একটা ক্লাইমেট আলাদা। আবার আপনার ঘরের ভেতরে ইনডোর গাছ করছেন, যেখানে 10টা 5টা বা সিঁড়িতে, বা ধরুন আপনার ব্যালকানিতে, বা আপনার ড্রয়িং রুমে যে গাছ রেখেছেন সেইটা কিভাবে পরিচর্যা করবেন। সব মাটি কিন্তু সব জায়গার জন্যে সমান নয়, সব গাছের জন্যও যেরকম সব মাটি সমান নয়। একই মাটি করে অনেক রকম গাছ হবে, এইটা যেরকম সম্ভব নয়। তাহলে মরুভূমিতেও যে গাছ হতো সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা বা বাংলাদেশের মাটিতেও সেটা হতো। জিনিসটা হচ্ছে সেই জিনিসটা এক ব্যাপার নয়। প্রত্যেক জায়গার ক্লাইমেট আলাদা, প্রত্যেক জায়গায় আবহাওয়া এবং পরিবেশের উপর নির্ভর করেই সেখানে গাছ বলুন বা সেখানের পানি বা সেখানের মানুষ বেড়ে ওঠে। তাদের যদি আমরা অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে তাদের সেইভাবে পরিচর্যাটা করতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ বা কলকাতার ওয়েদারেও ক্যাকটাস গাছ হবে, আমি তো মাটিতে বসালে হবে না। তখন আমাকে কী করতে হবে, তাহলে ক্যাকটাস যেরকম মাটিতে সেখানে সারভাইভ করছে, আমাকে কিন্তু সেরকম মাটি এবং সেরকম পরিবেশটাকে সৃষ্টি করতে হবে, তবেই কিন্তু হবে। ইনডোর গাছ এগুলো ট্রপিক্যাল ক্লাইমেটের গাছ, একে আমাকে সেরকম জায়গায় রাখতে হবে। ইনডোর মিন্স হচ্ছে ঘরের ভেতরে সব গাছ হবে না, তাকে কিন্তু রোদ দেখাতেই হবে। সে নয় খাবারটা তৈরি করতে পারবে না, সেটা সকালের মিষ্টি সানলাইট হোক বা বিকালের দিকে লাইট যে হালকা সানলাইট হোক, তবে সেই গাছের আপনি জেল্লা পাবেন। না হলে গাছটি মাস 6 পরে কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে এবং গাছটি লেগি হয়ে যাবে, সরু হয়ে যাবে, আপনার আর ভাল লাগবে না, আপনি আর যত্ন করবেন না। তো এই ব্যাপারগুলো, এবং মাটিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাটিটাই হচ্ছে ওর খাবার, যার মধ্যে ও থাকছে। তো সেই জিনিসটাকে না যদি আপনি ঠিকঠাক করেন, আপনি কিন্তু মনের মতো গাছ করতে পারবেন না, সেটা ফল গাছ হোক, ফুল গাছ হোক, বা যে কোনো ধরনের গাছ হোক। তো এখানে আপনাদের যে জিনিসটা দেখালাম, এটা মাটি প্রিপারেশানটা দেখালাম, এবং এটা এখনও তৈরি হয়নি। তো এটাকে যখন ভালোভাবে তৈরি করব, মিক্স করব, অলরেডি 2বার মিক্সড করা হয়ে গেছে, আরেকবার মিক্সড করব। মিক্সড করে এটাকে চাপা দিয়ে রাখবো। এবং এই যে মাটিতে আমি গাছ করেছি, দেখুন এইটা কিন্তু খোলা আকাশের নিচে আছে, আপনি দেখুন এইখানে জাস্ট কিছু গাছ আছে, গাছের নিচে আছে। তো এইখানে অ্যাগ্লোনিমার কিছু আপনাদের ভ্যারাইটি দেখাচ্ছি, যার নতুন নতুন বিগ্রহের নতুন পাতা আসছে, এবং কত বুসি এবং কত নতুন শ্যুটস বেরোচ্ছে। আপনারা আগের ভিডিওতেও দেখেছেন, এইখানেও আমি আপনাদের দেখাচ্ছি
তো এইগুলো হচ্ছে এখানে 20-25টা ভ্যারাইটি আছে। এবং এইখানে দেখাচ্ছি লিপস্টিকের ভ্যারাইটি। দেখুন কত বুশি গাছ হয়েছে, একদম ছোট্ট ছোট্ট সব গ্রো ব্যাগে। তো এইগুলো সব মাদার গাছ, এগুলো সব কাটিং করব। এবং এখানে দেখুন স্টেম কাটিংয়ে কত সুন্দর একদম বেস্ট রেজাল্ট। তো পটিং সয়েলের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করেন। দেখুন প্রত্যেকটা স্টেম কাটিং কিন্তু খুব সুন্দর রেজাল্ট। এবং এইখানে আমি কাঠ চাপা, যেটাকে বলা হয় প্লুমেরিয়া, সেটাকে গ্রো করেছিলাম। দেখুন এই কাঠ চাপা 60 দিনের মধ্যে কাটিং থেকে শিকড় বেরিয়ে আবার কিন্তু ফুল আসতে চলেছে। কত আমেজিং ব্যাপার, বুঝতে পারছেন? তো মেন হচ্ছে পটিং সয়েল। আর এখানে দেখুন 100%, খুব বেশি আমি করিনি, 1টি 2টি 3টে 4টি 1টি 5টি 6টি 7টি, এবং 7টিতেই কিন্তু দেখুন নতুন নতুন সব শুটস এসছে। তো আমি বাজার থেকে বা নার্সারি থেকে বা কারো থেকে কিনতে যাব কেন? তাহলে মেন যদি আমি নিজেই করতে পারি সেইটাই আপনাদের শেখাচ্ছি, এবং সেইটাই শিখে নিন যে কীভাবে আমাদের করতে হবে। এইটার কাটিং প্রসেস, কিভাবে কাটিং করতে হবে, কিভাবে কাটিং করার পর কতদিন রাখতে হবে, তারপরে এটাকে কি পটিং সয়েল তৈরি করতে হবে, কিভাবে এটাকে বসাতে হবে, এবং কতদিন পরে এই ধরনের শ্যুটস আসবে, সব ডিটেলস আমার ভিডিও যে একদিন করে আমি ছেড়ে দিলাম বা একটা ভিডিও 1 বছরের সেটা একসঙ্গে দেখালাম, এরকম না। এটা স্টেপ বাই স্টেপ কন্টিনিউ এই ধরনের, যেরকম একটা সিরিয়াল হয় সেই ধরনের এরকমভাবে ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকছে। এবং এইখানে দেখুন জেব্রিয়ানা প্ল্যান্ট কত সুন্দর গ্রোথে আছে। তারপরে দেখুন অ্যাগ্লোনিয়ামের লিপস্টিক, এইগুলো হচ্ছে আপনার 4 মাসের গাছ। তো 4 মাস শীতকালে কাটিং করেছিলাম, তার গ্রোথ দেখুন কত সুন্দর। এখানে গ্রিন ভ্যারাইটি, সেইগুলোর কালার দেখুন কত বিউটিফুল। তো বেস্ট মাটি আপনাকে সিলেক্ট করতে হবে, এবং কিভাবে করতে হবে সেইগুলোই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আজকে তুলে ধরেছি, এবং ভবিষ্যতেও আপনাদের সঙ্গে তুলে ধরব। তো অসংখ্য ধন্যবাদ। আমার 999টি সাবস্ক্রাইবার হয়ে গেছে আজকে, সেটা আপনাদের জন্যই। এবং আশা করছি হয়তো আজকের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এবং এত দূর যে একটা মাইলস্টোন আমি আজকে পার করতে পারবো বা পারলাম, সেটা আপনাদের জন্যই। এবং যদি কোনো আপনাদের কমেন্ট থাকে বা কোনো কোয়ারি থাকে বা কোনো সাজেশান থাকে, ধরুন এই ভিডিওটা ভালো হচ্ছে না বা শুনতে পাচ্ছি না, বা আরেকটু ডিটেলসে করান, বা এইটা সম্বন্ধে জানতে চান, আপনারা নির্দ্বিধায় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।